ইন্ডিয়াও বুঝে গেছে যে হাসিনা জয় বাংলা হয়ে যাবে। এখন আপনি জিজ্ঞাইতে পারেন যে আপনি কেমনে জানলেন? আমি জানছি সুবীর ভৌমিকের লেখা থেকে। সে কয়দিন আগে এই লেখা লিখছে। এখন অনেকেই কইতে পারেন সুবীর ভৌমিক কে, সে কেন গুরুত্বপূর্ণ, সে কইলেই এরা হইয়া যাবে? সুবীর ভৌমিক একজন কলকাতার সাংবাদিক, বিবিসিতে কাজ করত, নাম করা সাংবাদিকই ছিল। এখন ফ্রিল্যান্স করে আর কি। তবে তারে অনেকেই রয়ের মাউথপিস বলে অভিহিত করে। আমি কিছু কই নাই, কিন্তু নানা জায়গায় নানা জনে এই কথা কইছে। এমনকি মাহমুদুর রহমানের লেখাতে এই কথা পাইবেন। এই যে দেখেন, তাই সুবীর ভৌমিক যা কইবে সেইটা ভারতের চোখ দিয়া হাসিনার সরকারকে দেখা, ভারতের সেই অংশের চোখ যারা মনে করে ভারতের স্বার্থের জন্য হাসিনার ক্ষমতায় থাকা দরকার। যাই হোক, আলাপে আসি সেই সুবীর ভৌমিক কি কি কইছে। তো সুবীর ভৌমিক কইতেছে যে হাসিনা সরকার মাংকি চিপায় পড়ছে, সে বাইর হইতে পারতেছে না, আর তারা এই মাংকি চিপায় থেকে বাইর করার ক্ষমতা ইন্ডিয়ারও নাই। এটা সুবীর ভৌমিক কইতেছে। কেন নাই সেটার তিনটা কারণ দেখাইছে। সে কারণের মধ্যে একটা হচ্ছে ভেটো পাওয়ার নাই ভারতের। 2 নাম্বার হচ্ছে চীনকে সামাল দেওয়ার প্রশ্নে ইন্ডিয়া আমেরিকার সাথে যে কৌশলগত মিত্রতা করছে, সেই জন্যে আমেরিকার সাথে বাংলাদেশ প্রশ্নে ইন্ডিয়া কোনো নেগোসিয়েশন করতে পারবে না। আর 3 নাম্বার হচ্ছে প্রণব মুখার্জি বাবু, কাকা বাবু, উনি বাইসা নাই। উনি 1/11-এর সময় আর 2014-তে হাসিনা সরকারকে রক্ষা করছিলেন। আর এই জন্যেই আনন্দবাজারে কয়েকদিন আগে রিপোর্ট হয়েছিল পশ্চিমা চাপে ইন্ডিয়াকে পাশে চায় বাংলাদেশ। আচ্ছা, আনন্দবাজার দাদাবাবু, হাসিনা, আওয়ামী লীগ আর বাংলাদেশ কি এক? হ্যাঁ, হাসিনা ইন্ডিয়াকে পাশে চায়, লিখেন, অসুবিধা নাই। এটাই তো আসলে বলতে চাইছেন, তাই না? তাই তো লিখেছেন আসলে পুরো রিপোর্টটায়। বাংলাদেশ পাশে চায় লিখছেন কেন দাদাবাবুরা? বাংলাদেশ কিনে ফাজলামি করেন? বাংলাদেশ আর হাসিনা কি এক জিনিস নাকি? হ্যাঁ, বাংলাদেশ কিনে ফাজলামি করলে করেন প্রচুর। আবার যদি ফাজলামি করেন তাহলে কিন্তু আর্ধেক ডিম হান্দায় দেবো দেশ দিয়া। খেয়াল থাকে যেন। গালি খাইতে না চাইলে, বাংলাদেশের মানুষের ঘৃণা অর্জন করতে না চাইলে সাংবাদিকতার সূত্র মেনে চলবা। হাসিনার লেসপেন্সারি করবা, করো। হাসিনারে বাংলাদেশের সমর্থক বলে মনে করো কেন? হাসিনাকে বাংলাদেশের সমর্থক বলে পরিচয় করায় দাও কেন? ওয়ার্নিং দিলাম। এরপরে ফাজলামি দেখলে একেবারে তোমার সুশীল হোকার মধ্যে তারাবাদি ঢুকায় জ্বালাই দেবো, কিন্তু কয়া দিলাম। আনন্দবাজারের বইপত্র বাংলাদেশ থেকে আর নাই হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। হাসিনা পতন হইলে সাবধান হইয়া যাও, এখনো সময় আছে। যাই হোক, সুবীর ভৌমিকের প্রসঙ্গে ফিরে আসি। সুবীর ভৌমিক কইতেছে হাসিনার পতনের জন্য আমেরিকা যে কৌশল নেবে তা হইতেছে 2013 সালে ইউরো ময়দানের কৌশল। ইউরো ময়দান কি জানেন তো? ইউক্রেনে হয়েছিল। এইটা আমেরিকা প্রয়োগ করছিল বলে কথিত আছে আর কি, যে এইটা প্রয়োগ করে রুশপন্থীদের আমেরিকা হারাইছিল। কি সেই কৌশল? খুব ইন্টারেস্টিং। কিন্তু সেই কৌশলের কথা সুবীর কিন্তু বলতেছে বিপুল পরিমাণে অ্যান্টি হাসিনা সোশ্যাল মিডিয়া মোবিলাইজেশন। মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, টুইটার, ইউটিউব, এইগুলোই তো চলে, ইউটিউব আর ফেসবুক, এইগুলোতে অ্যান্টি হাসিনা মোবিলাইজেশন, খালি অ্যান্টি হাসিনা প্রচারণা চলবে। মানবাধিকার, গণতন্ত্র নিয়ে চাপ, আর হাসিনার হাত মুচড়ানো, এই যেমন জিএসপি সুবিধা বাতিল আর স্যাংশন দিয়া। তো আমরা তো দুইটা চোখের সামনে দেখতেছি, তাই না? সোশ্যাল মিডিয়া, ইউটিউবে হাসিনা অনেক আগেই জয় বাংলা হয়ে গেছে, তাই না? কোনো বেল আছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা ইউটিউবে? সোশ্যাল মিডিয়া তো আমাদের দখলে, তাই না? মানে গণতন্ত্রকামী জনগণের দখলে। ডিজিএফআই এর বট বাহিনী লাগাইছিল হাসিনা, এটা কোনো সুবিধা করতে পারেন নাই, তাই না? আমাকে অ্যাকাউন্ট হ্যাক করছে, তারপরে অ্যাকাউন্ট বাতিল করে দিয়েও কিছু কিন্তু করতে পারেনি। হ্যাঁ, তারপরে গণতন্ত্র, অবাধ নিরপেক্ষ নির্বাচন আর মানবাধিকার নিয়ে চাপ আছে, তো দেখতেছেন না? চাপ তো আছে, ধারাবাহিক চাপ আছে। আর আজকেই ওই যে কালবেলা বলে একটা পত্রিকা, বিশিষ্ট বাকশালী আবেদ খানের পত্রিকা, লিখছে যে নিষেধাজ্ঞা আসতেছে। হ্যাঁ, এটা হাসিনার নিজের লোকরাই কিন্তু বেশি বলতেছে, দেখছেন তো? খেয়াল করছেন তো? হ্যাঁ, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। মানে আবেদ খানের পত্রিকার কথা আমলে নিয়েন না। হ্যাঁ, আমার আজকে একজন সাবেক পুলিশ কর্মকর্তা ফোন কইরা বলল যে হাসিনার লোকজন কেন স্যাংশন নিয়ে এত আলাপ করতেছে দাদা, একটু বলেন তো। আমি একটু চিন্তা করলাম, আসলেই তো হাসিনার লোকজনই বেশি বলতেছে। হ্যাঁ, তো উনার ধারণা, যিনি আমাকে ফোন করছিলেন, উনার ধারণা এই আলাপ দিয়া
আমাদের মধ্যে মানে যারা গণতন্ত্রের লড়াই করতেছি আমাদের মধ্যে একটা শিথিলতা আইনা দিবে হাসিনা, যে আচ্ছা আমেরিকা তো হটাইতেছে, জয় বাংলা করে দিতেছে হাসিনা, আমরা একটু নিদ্রা যাই, তাই না? উনি বললেন যে এই কৌশলে আবার ফেলাইতেছে না তো হাসিনা, তো আমি কই হাসিনা চিকনা বুদ্ধি আছে, এটা সত্য, আপনার যুক্তি আমলে নেয়ার মতো। আমি আমার পাঠক আর দর্শকদের সতর্ক কইরা দেব, এবং গণতন্ত্রের লড়াইয়ে যারা আছে তারা যেন এই বিষয়টা মাথায় রাখেন। তো এখন আসেন আবার আলাপে আসি। তো ইন্ডিয়া কি চাইতেছে, মানে সুবীর কি বলে? তো সুবীর বলতেছে ইন্ডিয়াও চায় হাসিনা একটা ফেয়ার নির্বাচনে জিতে আসুক, কিন্তু ফেয়ার নির্বাচনে জিতে আসতে কি পারবে হাসিনা? সুবীর একটা ইন্টারেস্টিং স্টাডির জরিপের একটা তথ্য দিছে, হাসিনা সেটা পারবে না। সে সুবীর একটা জরিপের ফলাফল দিয়ে বলতেছে যে হাসিনা বা আওয়ামী লীগ 32 থেকে 47টা সিট পাবে মাত্র। এই যে দেখেন, যদি আওয়ামী লীগ একটা শুদ্ধি অভিযান চালায় সংগঠনের মধ্যে আর ভালো জনপ্রিয় ক্যান্ডিডেট দেয়, তাইলে 83 থেকে 117টা সিট পাবে। আর যদি ভালো ক্যান্ডিডেট দেয়, ভালো হইয়া চলে, ভালো হইয়া যায় যদি আওয়ামী লীগ, যদি ওইটা জীবনে হইতে পারবে না, তো তাহলে আগামী 6 মাস দিয়া যান প্রাণ দিয়া মানুষের সেবা করে, গুম খুন, নির্যাতন, ধর্ষণ, ডাকাতি, লুটপাট এই সমস্ত স্থগিত করে, মাইটপিট এই সমস্ত স্থগিত করে, তাইলে ম্যাক্সিমাম 140টা আসন পাইতে পারে। তার মানে আওয়ামী লীগ যাই করুক, একটা ফেয়ার ইলেকশন হইলে হাসিনার জেতার কোনো চান্স নাই। এটা আমরা আগে বলতাম, এখন এটা র কইতেছে, রয়ের মাউথ পিস কইতেছে। হ্যাঁ, আমি অবশ্য এটা মনে করি না। আমি মনে করি যে নির্বাচনী ব্যবস্থার একটা সামান্য সংশোধন করলে আওয়ামী লীগ বিপুল ভোটে জিতবে। আমি আওয়ামী লীগকে এই পরামর্শ অনেক আগেও একবার দিছি, যে এই ভিডিওতে আওয়ামী লীগ পরামর্শটা নেয় নাই। তো আওয়ামী লীগ যদি আমার পরামর্শ নেয়, তাহলে আওয়ামী লীগ এই যাত্রা টিকে যাবে, 300 আসনই পাবে। শুধু মনে আছে আমি কি বলছিলাম, আবার বলে দিই আর কি যাদের মনে নাই, শুধু ব্যালট পেপার মারার যে সিলটা, হ্যাঁ সিলটা ওটা লোহার করতে হবে, আর সেটা গনগনে আগুনে গরম কইরা প্রার্থীর পাশায় যদি সিল দেওয়ার ব্যবস্থা করা যায়, তাইলে বাংলাদেশের সব মানুষ দল বান্ধা আওয়ামী লীগকে ভোট দিবেই, বিএনপিও দেবে, জামাতও দিবে। তারপরে আন্তর্জাতিক মিডিয়ার সামনে, পর্যবেক্ষকদের সামনে পাশার কাপড় তুলে দেখাবে কয়টা ভোট পাইছে। এটা যদি বাস্তবসম্মত না হয়, মানে অনেকগুলো ভোট তো নিতে হবে পাশায়, তাইলে পাশায় যদি কাঁচা কঞ্চির বাড়ি একটা ভোট হিসেবে কাউন্ট করে, তাইলে হাসিনার ক্যান্ডিডেট জিততে পারে। আমার মনে হয় বাংলাদেশের জনগণ এটাও মাইনে নেবে আর কি। প্রার্থী সিলেকশনের সময় যাদের বেশি তেল জমছে না বাকশালী ফ্যাসিবাদের জামানায়, তাদের সিলেক্ট করলে আওয়ামী লীগের জয় ঠেকায় কে? আমি কিন্তু যাবো, আমি কালে যাবো ভোট দিতে। কাঁচা কঞ্চিতে সরিষার তেল মাখায় এতদিনের সঞ্চিত ক্ষোভের শক্তি বাহুতে নিয়া সজোরে একটা বাড়ি দিয়া দিমু একটা ভোট, আর কমু জয় বাংলা।